আসসালামু আলাইকুম। একটা কথাই আছে না, আপনি যেটা নিয়ে যত ভয় পাবেন, যেটা নিয়ে বেশি আতঙ্কের মধ্যে থাকবেন, আপনার সাথে সেইটাই ঘটবে। গত শনিবারে আমরা হাট থেকে 5টা গরু নিয়ে আসছি। 3-4 দিন ভালোভাবে খাওয়ার পরে এবং সবকিছু ঠিকঠাক থাকার পরে গতকালকে থেকে প্রত্যেকটা গরুর এফএমডি শুরু হয়েছে। আসলে যেটা নিয়ে ভয়ে ছিলাম, যে রোগের জন্য অনেক আতঙ্ক ছিলাম, আমাদের মধ্যে কিন্তু সেইটাই হইতেছে। ধরেন এই খুরা রোগের কারণে কিন্তু আমাদের গরুগুলো সমস্যা হয়েছিল। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানবেন যে এটা নিয়ে আমরা কতটুকু পরিচর্যা করছি। 2টা গরু আমরা কিন্তু অনেক টাকা লস দিয়েও বিক্রি করছি, যাতে আমরা নতুন গরু নিয়ে আসলে এই 2টার কারণে যেন আমাদের ফার্মের অন্য কোনো গরু আক্রান্ত না হয়। একটা গরুর শরীরে ভাইরাস প্রবেশ করে, তখন কিন্তু এটার বোঝার কোনো উপায় থাকে না। হয়তো বাহ্যিক যে লক্ষণগুলো আছে আমরা কিন্তু এগুলা দেখে শুনে গরু নিয়ে আসি। দেলালা পড়া, এরপরে পায়ের মধ্যে ক্ষত, তারপরে 2 খুরের ফাঁকে কোনো ঘা আছে কিনা। তো এই সব বিষয়গুলো কিন্তু আমরা ভালোভাবে লক্ষ্য করি, যেহেতু এর আগে আমরা বড় ধরনের প্রবলেম ফেস করছি। এই জন্য আমরা কিন্তু যে বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার এবং যে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা দরকার, আমরা কিন্তু তার থেকে একটু ভালোভাবে খেয়াল করে এই গরুগুলো নিয়ে আসছি। গত 3 থেকে 4 দিন ভালোভাবে খাইছে, সবকিছু ঠিকঠাক থাকার পরেও গতকালকে থেকে 2টা গরুর মুখ দিয়ে লালা পড়তেছে এবং চপ চপ শব্দ করতেছে। তখন আর আমার বুঝতে বাকি রইল না যে আসলে এটার কি হতে যাচ্ছে। তখন আমি এই গরুগুলোকে থার্মোমিটার দিয়ে চেক করার পরে দেখি যে জ্বর হইতেছে 105 থেকে 6 ডিগ্রি পরিমাণ ফারেনহাইট। কারণ একটা গরুর যখন ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়, তখন কিন্তু এটা বেশ কিছুদিন সময় লাগে। আমরা এই কারণেই কিন্তু এই গরুগুলোকে আলাদা রাখার ব্যবস্থা করছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কিছুই করার নাই। হয়তো এইবার আল্লাহ তাআলা দ্রুতভাবে আমাদের গরুগুলো রিকভারি করে দিবে। অন্যান্য সময়ের তুলনায়, অর্থাৎ এর আগে যে আমাদের গরুগুলো এই খুরা রোগে আক্রান্ত হয়েছিল, তখনের তুলনায় কিন্তু এদের মুখে লালার পরিমাণ কম এবং এই গরুগুলো কিন্তু এখন তো খাওয়া দাওয়া ছেড়ে দেয় নাই। এরপর পায়ের মধ্যে তেমন কোনো ক্ষতি হয় নাই। হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে অল্পর মধ্যে থেকে রক্ষা করবে। এই গরুগুলোকে জ্বর নিয়ন্ত্রণ করার জন্য আমরা জ্বর ব্যথানাশক ইঞ্জেকশন দিছি। তো মুখে যেহেতু ঘা হয়, এই কারণে আমরা মুখে চিটাগুড় দিয়ে এবং এফএল কেয়ার বা অ্যান্টিসেপটিক জাতীয় যে ধরনের পাউডার আছে ওগুলো মিক্সার করে কিন্তু আমরা দিনে 2 থেকে 3 বার লাগিয়ে দিতেছি। পায়ের মধ্যে যে সামান্য পরিমাণ ক্ষত হয়েছে, এখানেও কিন্তু আমরা পরিচর্যা করতেছি। যেহেতু গরুগুলো 2 থেকে 3 দিন ধরে গোসল করা হয় না এবং আমাদের ফার্মে গরু থাকার কারণে আমি ওইখানে সময় দেওয়ার কারণে কিন্তু এদের পরিচর্যাটা একটু কম হয়ে গেছে। তারপরেও আমি যতটুকু চেষ্টা করতেছি এই জায়গায় একটু কম আসার জন্য, কারণ এখান থেকে হয়তো আমাদের গরুগুলোর কাছে ভাইরাস ছড়াইতে পারে। যদিও আমাদের গরুগুলোকে ভ্যাকসিন দেওয়া আছে এবং আমরা অলরেডি কিন্তু এলএসডি রোগেরও টিকা দিয়ে দিছি। আপনারা হয়তো অনেকে জানেন, আমরা গত 2 থেকে 3 দিন আগে লাম্পি স্কিন ডিজিজেরও কিন্তু আমরা টিকা দিয়ে দিছি। পায়ে লাগানোর জন্য গুল এবং ন্যাপথলিন একত্রে মিক্সার করে এরপরে নারকেল তেল দিয়ে এটা পায়ে ক্ষত স্থানে এটা লাগিয়ে দেই। এরপরে মশা মাছি দূর করার জন্য আমরা লিকুইড জাতীয় যে স্প্রে আছে এটা আমরা দিয়ে রাখি, যাতে মশা মাছি আমাদের ফার্ম থেকে বা এই গরুগুলো থেকে কিন্তু দূরে থাকে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেটা আমি আগের বেলায় বুঝতে পারছি, গরুগুলোকে দ্রুতভাবে সারানোর জন্য কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি, যার কারণে আমাদের গরুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে এবং এই ঘাগুলা কিন্তু শুকাইতে অনেক দেরি করছে। এইবার আমরা কিন্তু ওই ভুলটা করব না, কারণ অনেক সময় কিন্তু ভাইরাসটা অনেক শক্তিশালী হয়, তখন অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু আরো সমস্যা বেশি হয়। এটা যেহেতু ভাইরাস জনিত রোগ, আমরা এইবার এই গরুগুলোকে অ্যান্টিবায়োটিক দিব না। যে গরুটার প্রথম হয়েছে, তো ওই গরুটা কিন্তু 2 দিন পর থেকে আজকে বিকাল থেকে অলরেডি খাওয়া শুরু করছে। একটা ফার্ম যখন থাকবে, দৈনন্দিন জীবনে যা ঘটবে, আপনি গরু পালন করার ক্ষেত্রে বা আপনি গরু কিনে আনার পরে কি সমস্যার আপনি ফেস করতে হবে, এই বিষয়ে যদি আমি তুলে না ধরি, তাইলে তো একজন খামারি আপনি বুঝবেন না যে আসলে গরুর কি কি সমস্যা হতে পারে বা গরুর কি কি সমস্যা হয়। আমি শুধু সফলতার গল্প না, আপনাদের সাথে ব্যর্থতার গল্প, সুখের গল্প, দুঃখের গল্প, ইনশাল্লাহ সব বিষয় তুলে ধরবো। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের গরুগুলোকে দ্রুতভাবে সুস্থ করে দেয়। আসসালামু আলাইকুম।